আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের যে আজকের টপিক, যে আলোচনাটা, কেননা আমরা সকলেই জানি যে সেজদা পাওয়ার একমাত্র অধিকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে ব্যতীত যদি কাউকে সেজদা দেওয়া যাইতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম, নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو كنت آمر أحدا أن يسجد لأحد رأت المرأة أن تسجد لزوجها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহকে ব্যতীত কাউকে সিজদা দেওয়া যাইতো তাহলে স্ত্রীদেরকে আদেশ করা হইতো তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয়। তো যেহেতু আল্লাহকে ব্যতীত সিজদা দেওয়া যায় না, এই কারণে আল্লাহ এখানে স্বামীর অধিকার, স্বামীর মর্যাদা এটা এইভাবে বোঝানো হয়েছে, কেননা স্ত্রীর অনেক কর্তব্য বা অনেক দায়িত্ব স্বামীর প্রতি। এই কারণে প্রতিটি স্ত্রী বা প্রতিটি নারীর উচিত তাদের স্বামীর প্রতি খেয়াল রাখা এবং তাদের প্রতি খেদমত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।